গাছে ঝুলছে থোকায় থোকায় লিচু, তবে অধিকাংশ লিচুতেই দাগ আর ফেটে পচন ধরেছে। হাজরাপুরি, দেশি বোম্বাই, মুজাফফর ছাড়াও বিদেশি জাতের চায়না 3 বেদেনা জাতের লিচু গাছে সয়লাব বাগান। এরপরও মুখে হাসির বদলে কপালে দুশ্চিন্তার ভাঁজ বাগানীদের। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ায় প্রতিটি গাছের বেশিরভাগ লিচু পচে ও ফেটে নষ্ট হয়ে গেছে। এতে বাণিজ্যিকভাবে লিচু বাগান করে ক্ষতিগ্রস্ত মালিকেরা। এবছর আল্লাহ লিচু দিয়েছিল, কিন্তু এই লিচু প্রচন্ড গরম আর রোদ্রের কারণে লিচু ফেটে পচে নষ্ট হয়ে যাচ্ছে। যে টাকা দিয়ে আমাদের এই বাগানটা কিনা, এর অর্ধেক টাকা আমাদের উঠতেছে। এবছরে লিচু পুড়িয়ে গেছে, খরার কারণে পুড়িয়ে গেছে, ফাটিয়ে গেছে। এতে আমাদেরও লস, মালিকেরও লস। 12-13 হাজার করে লিচু হইতে এক এক গাছে, এখন বর্তমান 1000-1500 করে লিচু হচ্ছে গাছে। কৃষি বিভাগের কোনো লোকজন আমাদের জমিতেও আসে না বা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এরপরও লিচু নামিয়ে বাছাই করে ক্ষতি পুষিয়ে নিতে বাজারজাত করছেন বাগান মালিকরা। প্রতি হাজার লিচু বাগানে বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। আমাদের এখান থেকে সবাই ব্যাপারীরা এসে আমাদের লিচু কিনে নিয়ে যায়। এটা মাগুরা হাজরাপুর, এই লিচুটা সবার আগে পাকে। এখান থেকে আমরা কিনে বরিশাল নিয়ে যাই, দাম ভালো পাওয়া যায় এবং বিক্রেতা ভালো। আমি আগে থেকেই জানি যে এখানে বিষমুক্ত লিচু পাওয়া যায়, তো এটা নেওয়ার জন্য আসলে এখানে দাঁড়া। প্রথম উৎসে সেই হিসাবে একটু বেশি, তবে কিছুদিন পর হয়তো একটু কমতে পারে। অবশ্য কৃষি বিভাগ বলছে ফলন কম হলেও আগাম বাজারজাত করায় বাগান মালিক ও ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে না। তীব্র দাবদাহের কারণে লিচুর ফলন কিছুটা কম হলেও কৃষকরা এই লিচুটা আগাম বাজারে তোলার কারণে তারা ভালো দাম পাচ্ছেন, এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্ন ধরনের মাঠ দিবস, উঠান বৈঠক এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি যাতে ফলনটা তারা বেশি করে বৃদ্ধি করতে পারেন। মাগুরা সদরের হাজরাপুর, মির্জাপুর, কাঞ্চনপুর, 37, ইছাখাদা, নড়িহাটি, শিবরামপুর এলাকা সহ 4 উপজেলার 665 হেক্টর জমি জুড়ে ছোট বড় প্রায় 3000 লিচু বাগান রয়েছে। আর এর থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6053 মেট্রিক টন। সময় সংবাদ, মাগুরা।